ইউটিউবে থাম্বনেল দেওয়া হয় তাফসীর মাহফিলে বিএনপি নেতার বাধা, তাফসীর মাহফিলে বিএনপি নেতার অ্যাটাক, তাফসীর মাহফিলে বিএনপি নেতার আক্রমণ। আমি একটু ব্যাখ্যা করছি অ্যাজ এ মুফাসসির, যদিও বা আমি আমাকে মুফাসসির বলার কোনো যোগ্যতাই রাখি না। আমি হলাম একজন তালিবুল ইলম, আমি একজন কোরআনের শিক্ষার্থী, নগণ্য খাদেম হয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে এই রকম, সব বিএনপির নেতাই যে একদম কোরআনের পক্ষে আমি তা বলছি না, বাট বিএনপিরা মুসলমান, তারা কোরআনকে ভালোবাসে, আপনি যেমন ভালোবাসেন তারা ইসলামকে ভালোবাসে। আজ মাশাআল্লাহ, আপনার নাম কি? ছেলেটাই মূলত ডেট নিয়েছে। আমরা ওর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আর আমি একটা কথা না বলে পারছি না, আমি এটা মিডিয়াতেও বলেছি, আজও বলছি, পুরো বাংলাদেশে সবচাইতে বেশি আমি রংপুরের মানুষকে ভালোবাসি। এর কারণ রংপুরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। আমি রিসেন্টলি একটা বক্তব্য রংপুরকে নিয়ে দিয়েছিলাম, এটা আমি শো অফ করছি না, এটা প্রায় আমার আইডি থেকে দেখলাম প্রায় 50 লক্ষ মানুষ দেখেছে রংপুরের প্রশংসামূলক বক্তব্য। তো ওখানে আমি সিরিয়াস হয়ে বলেছিলাম, অনেকে রংপুরকে মফিজ বলে, বোকা বলে, আমাদেরকে গাধা বলতে চায়, আপডেটেড নয় ব্যাকডেটেড বলতে চায়। তাদেরকে আমরা স্মরণ করাতে চাই, আমাদের মতো মফিজদের জন্যই বাংলাদেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে, না হয় সম্ভব ছিল না। বেটা তুই কারে মফিজ বলিস? কারে মফিজ বলিস তুই? শহীদ আবু সাঈদ যদি 2 হাতটা পেতে বুকের তাজা রক্ত না দিত 5 আগস্ট সম্ভব হতো না। এটা সেই রংপুরের মাটি। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে।